ইয়াবলুগা শুদ্দাহ, জেনে নাও ওই এতিমের মালগুলোকে তুমি ভক্ষণ করতে পাবে না। এই বলে যে তুমি রক্ষণাবেক্ষণ করবে না তা নয়, তোমাকে রক্ষণাবেক্ষণ করতেই হবে, সেগুলোকে তোমাকে আগলে রাখতে হবে, সেগুলোকে তোমাকে সুন্দর করে গাইড করতে হবে। কতদিন করতে হবে? ওই ছেলেগুলো যখন ব্যাচেলিয়ার হয়ে যাবে, ওরা মাল সম্পদ যখন বুঝতে শিখে নিবে, এতিমিত্বটা যখন কেটে যাবে, ওরা ব্যাচেলিয়ার বয়সে হয়ে গেলে ওদের মায়ের মাল, ওদের বাপের মাল ওদেরকে তুমি বুঝিয়ে দাও, তারপরে তোমার ছুটি আছে, তুমি ব্যবহার করতে পাবে না বলে অবহেলায় মাল নষ্ট করতে পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এতিমের মালের ব্যাপারে সাবধান হয়ে যাও। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে নাপে মাপে দাড়িতে কম বেশি করিও না। ওজনে কম দিবে আর বেশি নেবে এটা করিও না, মাপে কম নেবে আর বেশি নেবে, কম দেবে এটা করিও না, লিটারেও করিও না। তুমি এই দিক দিয়ে বড় সাবধানতা অবলম্বন করো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি তোমাদেরকে যা আইন করেছি এই আইন কারো উপরে আমি জুলুম করিনি, এই আইনকে তোমাদেরকে মেনে নিতে হবে। এক নম্বরে এতিমের মাল ভক্ষণ করিও না, আর এক নম্বরে ওজনে কম বেশি করিও না, তিন নম্বরে আল্লাহর আইনকে মেনে নাও, চার নম্বরে ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো বিচারে বসবে ওয়ালাউ কানা দা কুরবা, তখন তুমি ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয়। বিচারে যখন বসবে তো ন্যায় কথা বলবে, ওয়াইদা কুলতুম ফাদিলু, ইনসাফের কথা বলবে। নিজের ভাতিজার কোলটেনে কথা বলবে না, নিজের পার্টির কোলটেনে কথা বলবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। যালিকুম ওয়াসাকুম ওবিআহদিল্লাহি আউফু, ওবিআহদিল্লাহি আউফু, আল্লাহর যে হদ আছে, আইন আছে, এই কানুনটাকে পুরা করবে। এটাকে আবার একটা তাফসীর করা হয়েছে, যখন তুমি কারোর সঙ্গে ওয়াদায় আবদ্ধ হবে ওয়াদা পূরণ করবে, খেলাপ করবে না। মুমিন মুসলমান ওয়াদা খেলাপ করতে পারে না, আর আল্লাহর আইনকে হদকে পুরা করবে। এখানে পাঁচটা বললেন। এক নম্বরে বললেন এতিমের মাল খাবে না, দু নম্বরে বললেন ওজনে কম বেশি দিবে না, তিন নম্বরে বললে আল্লাহর আইনগুলোকে মেনে নিতে হবে, চার নম্বরে বললো তুমি বিচারে যখন বসবে ন্যায় কথা বলবে, পাঁচ নম্বরে আল্লাহর হদুদের তুমি হিফাজত করবে। অবি আউফু আহদিল্লাহি আউফু, যখন ওয়াদায় আবদ্ধ হবে তা তুমি পূরণ করবে। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এগুলো আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমরা স্মরণ করো। ভালো করে বলছি, এবার এক দুই করে বলছি, গুনেলেন। এক নম্বর শিরক করিও না, দু নম্বর মা বাপকে কষ্ট দিও না, তিন নম্বর সন্তান কতল করিও না, চার নম্বর ফাহেসা কাজ যেখানে হচ্ছে ওই জায়গায় যেও না, পাঁচ নম্বরে হচ্ছে মানুষ মার্ডার করিও না, ছয় নম্বর হচ্ছে এতিমের মাল খাবে না, সাত নম্বরে হচ্ছে ওজনে কম বেশি করবে না, আট নম্বরে হচ্ছে আল্লাহর দেওয়া আইন কোরআনকে মেনে নিতেই হবে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো উপরে জুলুম করেনি। নয় নম্বরে হচ্ছে যখন তুমি কথা বলবে বিচারে বসে ইনসাফ কথা বলবে। দশ নম্বরে হচ্ছে আল্লাহর দেওয়া আইনগুলোকে পুরা করবে, কিংবা তুমি যখন ওয়াদায় আবদ্ধ হবে তা তুমি পুরা করবে। এই 10টা কাজ যে করতে পারবে, এই 10টা কাজ যার দ্বারা হবে, এই 10টা কাজে এতটুকু যার ত্রুটি হবে না, সেই লোকটার দিকে তাকিয়ে আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার জান্নাতের রাস্তা, এটাই হচ্ছে হেদায়েতের রাস্তা। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তুমি চলতে থাকো এই রাস্তাতেই চলো, অন্য কোনো রাস্তায় যেও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এটা তোমাদের জন্য ওসিয়ত করলাম। আর এখানে আছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে তো তুমি তরিয়ে যাবে। ভাইরা আমার, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার বক্তব্যের একটাই খালি বিষয় ছিল, যে বিষয়টার নাম হলো হেদায়াত।
হেদায়েত হলো পৃথিবীর সব থেকে দামি জিনিস। হেদায়েতের ওপরে আর কোনো জিনিস নাই। আর যেটা আল্লাহর কাছে আছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবেন, আর যাকে আল্লাহ চাইবেন না সারা বিশ্ব হেদায়েত করতে পারবে না। এমনও নবী আছে যার উম্মত নাই, তা বলে কি জাহান্নাম যাবে? না, মেহনত চালিয়ে যেতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ, উঠবেন না কেউ। যারা বেশি বুঝে ভাবছি যে এবার শেষ করছে তো ঘর চাই, উঠিয়েন না। বলেন কার জমি কার জায়গা? আমি আপনাদের সামনে শেষ বক্তা, বিধায় কোন আল্লাহর গোলাম মসজিদের জন্য কিছু দেবেন? এখন আমার ঘড়িতে 40 হলো, 5 মিনিট আপনারা বসেন, 5 মিনিট পর দোয়া করবো ইনশাল্লাহ। যত টাকা তো আমার আগে নুরুল্লাহ, তার আগে কে ছিল, লুটে নিলে। আমি তো শুনছি ওখানে শুয়ে শুয়ে, আমাকে কে কে দেয় গো? আমি শেষকালে উঠি কিছুই পাই না, খালি বেজ্জুতি হয়ে চাইতে হয়। আর জলসা কমিটির লোক সভাপতি খালি বলে চান চান চান, যদি দেয়। তো দেখেন যদি কেউ আছেন আল্লাহর বান্দা 2-5 হাজার 10 হাজার দেনেওয়ালা মসজিদের জন্য, কেউ আছেন আল্লাহর গোলাম? দীর্ঘ 1 মাস বসেছিলাম, কোনো জলসা করিনি, আজকে প্রথম শুরু করেছি। জি বলেন, রমজান মাস গোটাই বাড়িতে ছিলাম। আল্লাহর গোলাম কেউ আছেন? একজনাও নাই। হায় রে আল্লাহ। হ্যাঁ, কে মহিদুলটা? কে? হরিপুরের? হরিপুরের মহিদুল 5 হাজার। যাক, সম্মানটা রেখেছে রে ভাই, নাহলে বেজ্জুতির সঙ্গে নামতে হবে স্টেজ থেকে। আর কেউ আছেন ভাই? আব্দুল জলিল তো ঘুমাইছে। কত? এই আঙুলটা এইদিকে আছে। ও 5, 3 বার 5,000 করে হাত তুলেছে। মানেটা বুঝিয়ে দেয়। এসো না জি, উঠে না। আরে আমি কেন বলবো রে ভাই? আরে উঠে আসেন না জি, ফের আমার উপরে দোষ দিতে আসেন। উঠে মাশাআল্লাহ। কত দিলেন? মাশাআল্লাহ। কত কত করব? 5 5 দুবার বললে 10 হবে। হুঁশ আছে তোমার? উঠে আসতে বলছি। জি জি জি, দোয়া করবো এক্ষুনি। এই আপনার মুখ সামনে করে দিলাম, আমাকে দোষ দিবে। ওই দিকে দাঁড়ানো। আর আমি কি করবো রে ভাই? দেশি মুরগি শুধু খাবেন আর যাবো না তোর ঘর। কত করবো? কত? হ্যাঁ, তা 10 তো করবি, ওটা না দেয় তো দেখা যাবে। আচ্ছা হলো, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? একসঙ্গে দোয়া করে দিব। জি, কেউ আছেন? আল্লাহর বান্দার কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? আমি একবার দোয়া করে দিব ইনশাল্লাহ, তারপর আপনাদেরকে ছেড়ে দেবো। পুরো 5 মিনিট চেয়েছি, 5 মিনিট পর আমি 2 মিনিট সময় দিব, ঠিক আছে? তবে একটা কথা বলি, আপনারা দিয়েছেন যথেষ্ট, মাইকে তো শুনছিলাম 10,000 20,000 5,000। তো মসজিদের জন্য দেবেন, এটা বিরাট সব ভাই। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতুল হিমান। 1,000 ইটের দাম কত? 10,000 দিয়ে দিলি হয়, আবার ওটা 9,000 ইট বহা থেকে ভেজাল চুকে দেয়। 10,000 মাশাআল্লাহ। আছে এখানে, আছে আছে মাল, চেয়ার ছাড়লে হবে না। আর কেউ আছেন? জি, আল্লাহর বান্দা কেউ আছেন? আর যা, ওটা তো হলো, এটা একটা লেখেন। আল্লাহর বান্দা কেউ আছেন? 5,000 10,000 চলছে এখন। হয় 5,000-এর নাম লিখেন, নাই 10,000-এর লিখেন। ভাই আসলে কথাটা কি, আসল কথাটা আমাদের মুখ থেকে বের হয় না, না বক্তার মুখে বের হয়, না কারো মুখে, যে টাকা আপনারা দেন। এইটা আসল কথা নয়। আসল কথা, টাকাটা আপনি আপনার আখেরাতের ব্যাংকে জমা করেন। আপনি তো দিচ্ছেন না। এই যে আব্দুল জলিল ভাই দিল, এই ভাই এসে দিল 1,000 ইটের কথা বললো, 9,000 টাকা দাম। আমি বললাম 10,000 করে দেন। এই টাকাটা উনি ওর নিজের ব্যাংক অ্যাকাউন্টে, আখেরাতের ব্যাংকে জমা করলেন।
কিছু গায়ে লাগবে না, নিজের জন্য কিছু করে যায়। কে তাই? সুবহানাল্লাহ, বিহাই পেয়েছিল খুঁজে, আর কাউকে পাইনি। আল্লাহর বান্দা আর কেউ আছেন? কেউ কথা বলেন না তো, 1000 করেই বলেন না রে ভাই। আসলে দেখেন মুরবি ও লাঠি আনছে, মারবে নাকি আল্লাহ জানে। বলেন আল্লাহর বান্দা কে আছে? 1000, 2000, 5000 মসজিদের জন্য দেন। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে মসজিদ বানাবেন, আল্লাহ আপনার জান্নাতে অট্টালিকা বানাবে। এর থেকে সুখ কি আছে? আপনি নিজে অঙ্ক করেন। আমরা আলেমরা মৌলবীরা তো বলেই যাই যে সম্পদ আপনি ছেড়ে যাচ্ছেন, এটা আপনার লয়। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। আজ তুমি শুইতেছ খাটের উপর, কালকে শুইবে তুমি ঘরের ভিতর। আয় মানব যদি হগ মদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসে মরিবার কলে, এই ওসিয়ত করেন ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের হাতে হাতে বেদনা আমার। সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাই মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আছেন ভাই কেউ? আল্লাহর গোলাম কেউ আছেন? জি, কেউ সালাম করবে না? মাথা খারাপ হয়, সালাম করতেছে টাকা দিবেন। ভাইয়া এবার বলি, কয়েকজন আমাকে টাকা দিল, মা বাপের নামে দিয়েছে। আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন, কারণ আমিনের জায়গায় আমিন বলবেন। তো আমি দোয়া দিচ্ছি, আমি শেষ বক্তা। আর দোয়াটা যেই শেষ হয়ে যাবে সকলে বাড়ি যাবেন, কিন্তু খালি টেবিলে একবার হাত রেখে যাবেন। আব্দুল মান্নান 10,000 টাকা, রাজা চিনি, 10,000 টাকা, মাশাআল্লাহ। এখন একটা কথা বললাম, সকলে টেবিলে একবার হাতটা রেখে যাবেন, সবাই 1000 করে টাকা দেবেন। যদি না আছে আপনি 1 টাকা দেবেন, 1 টাকা নেই, খালি হাতটা রেখে যাবেন। শেষ কথা বলছি, যিনি টেবিলে হাত না দিয়ে চলে যাবেন উনি হাত তুলেন, ওনার সঙ্গে আমার বোঝাপড়া আছে। একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি টেবিলে হাত না রেখে ঘর যান, এই আঁধার রাতে ভুট্টা হয়ে ঘুরঘুর করবেন, রাস্তা খুঁজে পাবেন না। মুসার কম যখন তিহির ময়দানে ঘুরেছিল 6 মাস, সারা রাত হেঁটে সকালবেলায় দেখবেন যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে, তখন বুঝে আসবে যে কি ভুল করেছিলাম। আল্লাহ টেবিলে হাতটা রেখে যাবেন আল্লাহ রস্তে। আমি কোন মৌলানা সানাউল্লাহ সাহেব, জি জি জি,
আল্লাহ মুরব্বী মানুষ আগে 10 দিয়েছেন, 5। আমি আপনাদেরকে ডাকছি আমার দিকে নয়, কোনো আলেমের দিকে নয়, আল্লাহর দিকে ডেকেছি, আল্লাহর ঘরের দিকে। এক পা হেঁটে এসে টেবিলে হাতটা রেখে যাবেন। এখন দোয়া দিচ্ছি, আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো কালেকশন হলো আল্লাহ তুমি কবুল করে নাও। আমি বললাম আমিন বলবেন বুঝে বুঝে। হে আল্লাহ, কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ স্বামীর নামে, কেউ স্ত্রীর নামে, কেউ সন্তানের নামে, যে যা নিয়ত করে দান করেছে তুমি নিয়তকে কবুল করে নাও। মাবুদ, দুদিন আগে রোজা পেরিয়ে গেল, রোজা কেমন ভাবে রেখেছি নিজেরা বুঝি না। হয়তো তোমার মন মতো রাখতে পারিনি, তোমার রসুলের মতো রাখতে পারিনি। তবে একটা দাবি আমাদের খুব আছে, হাজার গুনাহ করলেও আমরা গুনাহগার হলেও মুশরিক নই, তোমারই গোলাম। পাপ যতই করেছি তোমারই গোলাম। আল্লাহ তুমি ঠেলে সরিয়ে দিও না, মাফ করে দিও। আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করে নিও। যত কবরবাসী কালেমা তৌহিদ নিয়ে কবরে গেছেন, আল্লাহ সমস্ত ইমানদারকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলোকে নূরে মানোয়ার করে দাও। যারা দান করেছেন তাদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। এরপরে প্রত্যেকটি লোক, আমার বিশ্বাস, এই টেবিলে হাত না দিয়ে যাবে না যার এতটুকু পরিমাণ ঈমান আছে। যদি সে চলে যায় বাড়ি না এখানে এসে, আমি আল্লাহ তোমার উপরে ভরসা করে বলছি ওই লোকটা সারা রাত ঘুমাতে পারবে না। কেন? ওর মন ওকে বলবে, হায় রে হতভাগা, আল্লাহর ডাকে একটু সাড়া দিলি না, মানুষের ডাকে নয়। এতটুকু ঈমান এই লোকগুলোর আছে। মাবুদ, এরপরে যারা 10 টাকা 5 টাকা দান করবে, দানকে তুমি কবুল করে নাও। সন্ধ্যা থেকে নিয়ে যত কোরআন হাদিসের কথা হয়েছে সবগুলোকে তুমি আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, এই মাহফিলটা যেন মসজিদটা বানানোর জারিয়া হয়ে যায়, মাহফিলটা যেন দুনিয়ার জন্য হেদায়েতের জারিয়া হয়ে যায়। আজকের মাহফিল যেন কবরের জন্য মাগফিরাতের জারিয়া হয়ে যায়, আখিরাতের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা বিরোধিতা করেছেন, আর যারা শোনার জন্য এসেছেন, যারা আসতে পারেনি, সকলকে তুমি হেদায়েত দান করো। ইয়া আল্লাহ, সকলকে তুমি নাজাতের ফয়সালা দাও। জি, সকলে একবার বলি আমরা মহব্বতের সঙ্গে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সকলে উঠে আসেন, একবার হাতটা রেখেছেন, দোয়া পড়ে দিই। সকলে আসেন। আর এই গোটা টেবিলটার ভিতরে দিকে দিলেও হবে, ভিড় করতে হবে না। আসেন ভাই আমার, আসেন, সবাই উঠে আসেন, একজনও যেন বাদ না যায়। দোয়া পড়ে দিচ্ছি, শেষ হয়ে গেছে মাহফিল, কিন্তু খালি টেবিলে হাতটা রেখে যান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। এ আল্লাহ, তুমি বান্দাদের দানগুলো তুমি কবুল করে নাও। তোমার গোলামরা আল্লাহ একজন পেছন ফিরে যায়নি। 1 টাকা হলো যিনি 10,000, 20,000, 50,000 দিয়েছেন, তিনিও এই দলে একবার শরীক হয়ে যান 10 টাকা নিয়ে। আপনি দিয়েছেন এটা জানি, কিন্তু আপনি এই মাহফিলের জন্য শরীক হয়ে যান। রব্বুল আলামিন, তোমার গোলামদের দানগুলো তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে, নিয়ত